তুমি আমার সহায় হও। চলে গেল, চলে গেল। হ্যাঁ গো, ঘরে যে একটুও চাল নেই, বাবুটাকে যে খেতে দেব, কিভাবে দেব বলো তো? দুদিন ধরে তো পুকুরে মাছ নেই গো বউ। সকালে যা মাছ পেয়েছিলাম সেটুকু বিক্রি করে দোকানের দেনা মেটালাম। বাবুটা তো এক্ষুনি বাহির থেকে এসে খেতে চাইবে, ঘরে তো খাবারের কিচ্ছু নেই, কি খেতে দি? ঠিক আছে, দাঁড়াও, আমি দেখছি। রমেশ দা, চাল পাওয়া যাবে গো? আর কিছুটা ডাল পাওয়া যাবে? বাড়িতে চাল বাড়ন্ত, বাচ্চাটাকে যে খেতে দেব কোনো উপায় নেই। যদি আপনি দিতেন অনেক উপকার হতো। না না, আমি তোকে কোনো ধার দিতে পারবো না। তোর কাছে আমি এমনি অনেকগুলো টাকা পাই, সেগুলো কবে মেটাবি? এখন যদি আবার তোকে এইভাবে দামি ধার দেই, তাহলে আমার চলবে কি করে বলতো? দাদা, দয়া করে এই ভাইটার মুখের দিকে তাকিয়ে একটু দিয়ে দাও। ছেলেটা আমার কি করে খাবে বলো? আমি তোমার টাকা খুব তাড়াতাড়ি পরিশোধ করে দেব। দেখ হরি, এমনিও দয়া করে এর আগে তোকে অনেক কিছু ধারে দিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত সেই টাকা তুই দিতে পারিসনি। এরপরও যদি আমি তোকে এভাবে ধার দিতে থাকি, আমার সংসারে সমস্যা তৈরি হবে। ভর দুপুর বেলায় এইভাবে আমাকে বিরক্ত করিস না, আমার পক্ষে তোকে কিছু দেওয়া সম্ভব নয়। তুই এখান থেকে চলে যা। ছেলেটাকে যে আমি কি খেতে দেব? ঘরে বউ বসে রয়েছে, ও তো নিশ্চয় অনেক আশা করে রেখেছে যে আমি কিছু খাবার নিয়ে যাব। হে সৃষ্টিকর্তা, তুমি আমার সহায় হও। জীবনে তো কোনো খারাপ কাজ আমি করিনি, তাহলে আজ এই দিন আমাকে কেন দেখাচ্ছ তুমি? রামু, এই বেঁচে যাওয়া খাবারগুলো বাড়ি নিয়ে যাও। মোটামুটি সবাইকে তো খাওয়ানো হয়ে গেছে। বাড়িতে নিয়ে যাও, যদি কারো দরকার পড়ে তখন এই খাবারগুলো থেকে দিয়ে দেওয়া হবে। আশা বাবু, আপনি যে এই গ্রামের মানুষদের খাওয়ালেন, কিছু কি কারণ আছে এর পেছনে? হ্যাঁ রে রামু, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছিলাম যদি উনি আমার ঘর আলো করে সন্তান দেন তাহলে আমি কিছু মানুষকে খাওয়াবো। আজ তা উনি পূরণ করেছেন, তাই আমি আমার কথা রাখলাম। বাবু মশাই, ওই দেখুন, গ্রামেরই কোনো লোক মনে হচ্ছে, মুখ দেখে তো মনে হচ্ছে কিছু খায়নি। এই খাবার কি ওনাকে দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই রামু, তুমি ওনাকে ডাকো। সত্যি ওনাকে দেখে খুব অসহায় মনে হচ্ছে। তুমি ওনাকে ডাকো, কি সমস্যা দেখি আমি। এই যে দাদা, শুনতে পাচ্ছেন? আপনাকেই বলছি, এইদিকে আসুন। আমাকে ডাকছেন? হ্যাঁ বলুন দাদা, কি বলবেন? কি হয়েছে দাদা আপনার? আপনাকে এইরকম দেখাচ্ছে কেন? কি হবে দাদা, অসহায় বাবার আর কি হতে পারে? আমার মতো মানুষ যে নিজের সন্তানকে একটু খাবারটুকু জোগাড় করতে পারছে না। ছেলে হয়তো আমার ঘরে একা বসে আছে, মায়ের কাছে খাবার চাইছে, এদিকে আমি পথে পথে ঘুরছি তার খাবার জোগাড়ের জন্য। এই নিন, এই খাবারটা নিন। আশা করি এই খাবারে আপনাদের হয়ে যাবে। হয়তো সৃষ্টিকর্তা আপনাদের জন্য এই খাবারটা বাঁচিয়ে রেখেছিলেন। মনে রাখবেন, সৃষ্টিকর্তা কখনোই আমাদের খারাপ চায় না। এই কলসিটাও রাখবেন, যে কোনো বিপদে সেটা আপনাকে সাহায্য করবে। আমরা তবে এখন আসি। রামু, চলো এবার বাড়ির পথে যাওয়া যাক। গিন্নি, ও গিন্নি, এই কোথায় গেলে গো? তাড়াতাড়ি এসো, দেখো আমাদের জন্য খাবার নিয়ে এসেছি। তাই নাকি? কি এনেছো গো? এ কি, এটা তো কলসি, কলসিতে কি খাবো আমরা? না গো গিন্নি, শুধু কলসি না, এই দেখো, এইখানে আছে খাবার। সৃষ্টিকর্তা আমাদের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে নেননি গো। রাস্তায় ফিরছিলাম, তখন একজন বাবু আমাকে এই খাবারটা দিলেন, তার সাথে এই কলসি আমাকে দিলেন, বললেন যে কোনো বিপদে নাকি এই কলসি আমাদের সাহায্য করবে। কিন্তু এই কলসির মধ্যে তো কিছুই নেই, তাহলে কিভাবে সাহায্য করবে?
জানি না গো, তবে যখন উনি এত ভালোবেসে আমাকে জিনিসটা দিয়েছেন, তাহলে অবশ্যই সেটা আমাদের যত্ন করে রাখা উচিত। বাবু বাবু, দেখো বাবা খাবার নিয়ে এসেছে, তাড়াতাড়ি আসো। কি গো, আজকে দুপুরেও তো এত খুশি ছিলে, হঠাৎ করে আবার কি চিন্তা করছো? চিন্তার কি শেষ আছে গো? আজকে না হয় খাবার হয়ে গেল, কিন্তু কাল কি খাবো? বাজারের অবস্থা এত খারাপ, মাছ উঠছে না। এইভাবে চললে তো অনাহারে মারা যাব আমরা। সবই বুঝতে পেরেছি গো, কি আর করব বলো, সৃষ্টিকর্তার নিয়ম ভেবে এগিয়ে চলো। উনি যখন আছেন, কোনো না কোনো উপায় হবে। সকালে উঠে চালের ব্যবস্থাটা করতে হবে। হ্যাঁ গো গিন্নি, এটা কি করে হলো? ঘরে তো এক ফোঁটাও চাল ছিল না, কলসিতে এত চাল কি করে এলো? জানি না গো, হয়তো এই কলসিতেই কিছু আছে। তোমাকে উনি বলেছে না, বিপদে আমাদের এই কলসি সাহায্য করবে। হয়তো এই কলসি আমাদের এখন সাহায্য করছে। আচ্ছা গিন্নি, কিছু নিয়ে আসো তো, চালটা সেটাতে রাখি, দেখি এই কলসি থেকে আর কিছু পাওয়া যায় কিনা। হে সৃষ্টিকর্তা, আমি তোমার কাছে খাবারের জন্য ডাল প্রার্থনা করি। যদি তুমি সত্যি আমাদের সহায় হয়ে থাকো, তবে আমাদের এই কলসি ভর্তি ডাল দাও। গিন্নি, তুমি দেখতে পাচ্ছ ডাল? দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ গো, এবার আর আমাদের খাবারের অভাব হবে না, ব্যবসারও অভাব হবে না। হ্যাঁ গো গিন্নি, এবারে চাল বিক্রি করে আমরা আমাদের সংসার চালাবো। হ্যাঁ, আমি এক্ষুনি তোমাকে জিনিস দিচ্ছি, যাতে করে তুমি চালগুলো বিক্রি করতে পারো। সৃষ্টিকর্তার দয়াতে আজ আমাদের কোনো কিছুরই অভাব নেই। এখন আমাদের কাছে এতটা আছে যে আমরা প্রয়োজনে মানুষেরও সাহায্য করতে পারি। আগে নিজেরটা দেখতে দাও গিন্নি, সমাজে কেউই আপন নয়। আগে নিজে ভালো থাকা মানেই সব ভালো। আর যদি নিজে তুমি ভালো না থাকো, তাহলে সবকিছু ভালো থেকেও খারাপ। এখন সবাই তো আপনি আগে করছে কেন জানো? টাকা আছে তাই। এই টাকা না থাকুক, ছুড়ে দিতেও কারো বাঁধবে না। কিন্তু মানুষকে সাহায্য করার মতো তো ক্ষমতা এখন সৃষ্টিকর্তা আপনাকে দিয়েছেন। হয়তো সৃষ্টিকর্তা আপনার মাধ্যমেই সবাইকে সাহায্য করতে চান। গিন্নি, তুমি থামো তো। তুমি এখনকার মানুষদের চেনো না, তাই এমন বলছো। বাবা, বাবা, আমাকে ঘুরতে নিয়ে যাবে বাবা? এখন বিরক্ত করিস না, শুধু ঘুরতে যাবে, কত খরচা হয় জানো? যাও ঘরে যাও, এখন কোথাও যাওয়া হবে না। বাচ্চাটার সাথে এমন করছো কেন তুমি? কি হয়েছে তোমার? কি হবে? কিছু না তো। সৃষ্টিকর্তা কিন্তু সব কিছুই দেখছেন, তুমি এমন করে বদলে যেও না। তুমি নিশ্চিন্তে থাকো, কিছু হবে না আমার। দাদা, ভালো আছেন তো? কে বলুন তো আপনি? ঠিক চিনতে পারলাম না। এ কি, এত তাড়াতাড়ি আপনি ভুলে গেলেন আমাদের? যে মানুষটা আপনার এত সাহায্য করলো, তার প্রতি কৃতজ্ঞতা এত তাড়াতাড়ি আপনার শেষ হয়ে গেল? কিছু মনে করবেন না, আমি আপনাকে চিনতে পারলাম না। ঠিক আছে দাদা, কিছু না, আপনি যান। আমি হয়তো আপনার সাথে অন্য কাউকে গুলিয়ে ফেলেছি। হে সৃষ্টিকর্তা, তুমি আমার সহায় হও। চলে গেল, চলে গেল। আর চাইলেও তুই সৃষ্টিকর্তার কাছ থেকে কোনো সাহায্য পাবি না। কেন? আমার কি ভুল হয়েছে? সৃষ্টিকর্তা মানুষকে তখনই সাহায্য করে যখন মানুষের মধ্যে ভদ্র ব্যবহার থাকে, চেষ্টা করার ইচ্ছা থাকে, অপরকে সাহায্য করার প্রচেষ্টা থাকে। এই সব কিছুই তোর মধ্যে ছিল, তাই সৃষ্টিকর্তা তোকে সাহায্য করার জন্য রাস্তা দিয়েছিল আমার মাধ্যমে। কিন্তু তুই তার পরিবর্তে কি করলি? যে মানুষগুলো তোকে সাহায্য করলো, তুই তাকেই ভুলে গেলি। তুই মানুষদের সাহায্য করতে ভুলে গিয়েছিস। নিজের সন্তানের প্রতি, নিজের স্ত্রীর প্রতি খারাপ ব্যবহার শুরু করে দিলি। তোর মধ্যে অহংকার চলে এলো।
অহংকার এমন এক ধর্ম, মানুষ যেখানে সৃষ্টিকর্তা কখনোই আসতে পারে না। তাই আজ সৃষ্টিকর্তাও তোকে অহংকারের সাথে ছেড়ে দিল। আজ থেকে তুই আর কখনোই এই কলসির সাহায্য পাবি না। আমাকে ক্ষমা করে দাও, আমার আর কখনোই ভুল হবে না। আমি আমার নিজের ভুল বুঝতে পেরেছি। তোকে ক্ষমা হয়তো সৃষ্টিকর্তা করে দিবেন, কিন্তু এই অহংকারের প্রায়শ্চিত্ত তোকে মানুষকে সাহায্য করেই করতে হবে। আজ থেকে চেষ্টা কর নিজের কর্মের মাধ্যমে মানুষকে সাহায্য করে নিজের পরিবারকে সুখ দিতে, প্রত্যেক মানুষের সাথে ভালোভাবে ব্যবহার করতে। এইটাই তোর প্রাপ্য।